গরমের প্রশান্তি, আমের জুস খেয়ে পাবেন শান্তি। আর চাটনিটা খেলে তো আহা! আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জুসটাও একটু শেয়ার করে নিলাম প্রথমেই। আর এটা কিন্তু বরফ পুদিনা পাতা দিয়ে পাইপের সাহায্যে খেতে দারুণ লাগে। উপকরণ যেগুলো দিয়েছি বাথরুম হবে একেবারে ক্লিয়ার, এবং শরীরের জন্য প্রতিটা উপকরণই দারুণ উপকারী। কথা বলতে বলতে কিন্তু গরমে গলাটা শুকিয়ে গেছে। এখন একটু আমি খেয়ে নিব এবং আপনাদের সাথেও শেয়ার করে নিব। ইউটিউব এবং ফেসবুক আমার এই পেজটাকে প্লিজ সর্বাত্মকভাবে আপনার সাপোর্টটা দিবেন। যারা সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ তারাও করে দিবেন। 6টা মাঝারি সাইজের আম নিয়েছি, আর আমগুলো ভালো করে ধুয়ে খোসাটা ফেলে আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নরম করে নিব। মিষ্টি জিরা আছে 1.5 চা চামচ বা মৌরি, আর এমনি জিরা আছে 1.5 চামচ, গোলমরিচ আছে 1.5 চামচ। আর এই উপকরণগুলো আমি একটু হালকা 1 মিনিট টেলে নিয়ে লো হিটে তারপরে এভাবে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে পাউডার করে নিব। আমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে নিয়ে পানিটা ছাঁকনির সাহায্যে আলাদা করে নিব। আর আমটা ভালো করে আমি কষলে বাড়ার যেই ভারী মোটা অংশটা আর কি সেটা ফেলে দিব। এখন আমের এই পেস্টটা আমি এখানে আদাটা এমনভাবে নিয়েছি যেটা পেস্ট করলে 2 টেবিল চামচের মতো হবে, সেটা দিয়ে একসাথে ভালো করে মিহি একটা পেস্ট করে নিলাম। এখানে পুদিনা পাতা আছে, এটাও পেস্ট করে নিলে 3 টেবিল চামচের মতো হবে, এই আন্দাজের পাতা নিয়েছি। আর এই পুদিনা পাতাটা আমি আম সিদ্ধ করে যে পানিটা রাখা আছে সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ডারে মিহি একটা পেস্ট করে নিব। চুলায় মিডিয়াম হিটে একটা সসপ্যান দিয়ে আমি 1.5 কাপ চিনি এখানে দিয়ে দিব। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে কমিয়ে। এখন আমি 1.5 কাপ পানি দিয়ে চিনিটা একটু জাল দিয়ে গলিয়ে নিব এভাবে নেড়ে। চিনির পানিটা অর্ধেক হয়ে আসলে তখন আমি আমের পেস্ট এবং পুদিনা পাতার পেস্টটা এর ভিতরে দিয়ে দিব। স্বাদ মতো 1 চা চামচের একটু কম সাদা লবণ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব আবারও। এখন পাউডার করে রাখা মশলাটা যখন আঠালো হয়ে আসবে তার একটু আগ মুহূর্ত দিয়ে দিব, এবং সাথে গ্রিন ফুড কালার সেটা দিয়ে দিব। তবে এটা না চাইলে আপনারা দিবেন না। এমনটা হয়ে গেলে চুলার জালটা বন্ধ করে ঠান্ডা করে নিয়ে এখানে একটা লেবুর রস ছেঁকে এর ভিতরে আমি দিয়ে দিব। অর্ধেকটা আমি এই বয়মে ভরে চাটনির মতো ব্যবহার করতে পারবো এবং পরবর্তীতে রেডিমেড শরবত হিসেবে ব্যবহার করতে পারবো। দীর্ঘক্ষণ এভাবে রান্না করে তৈরি করে নেওয়ার কারণে এটা নর্মাল জায়গায় 1 মাস পর্যন্ত, আর নর্মাল ফ্রিজে রেখে খেলে তো আর কথাই নেই। 4 টেবিল চামচ তোকমা 1 মগ নর্মাল পানিতে 10 মিনিট ভিজিয়ে এটা দিয়ে দিয়েছি, এবং 1 মগ আমি নর্মাল পানিও দিয়েছি, কয়টা বরফ দিয়েছি, আর 2টা লেবু পাতলা এভাবে গোল স্লাইস করে দিয়েছি, এবং পুদিনা পাতা কিছুটা দিয়ে এভাবে নেড়ে আমি শরবতটা রেডি করে নিয়েছি। এভাবেই তৈরি করে নিলাম চাটনি এবং শরবত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।